السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومحبوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم. إنها لتأتي يوم القيامة بقرونها وأشعارها وأصنافها، وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع من الأرض، فطيبوا بها نفسا، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি এজন্য যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহব্বত করে সুস্থ রেখে আজকের এই পবিত্র ঈদুল আজহার দিনে ঈদুল আজহার নামাজ আদায়ের লক্ষ্যে মহল্লার বিভিন্ন জায়গা থেকে কিছু সময় হাতে নিয়ে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সেই সাথে কিছু দিনই কথাবার্তা দিনই আলোচনা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিন থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের নিয়ামত পেয়ে যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক তার নিয়ামত আরো বাড়িয়ে দেন, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে কুরবানির মাহাত্ম্য, ফাজাইল ও মাসাইল। গত জুমায় কুরবানির ইতিহাস, গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হয়েছিল। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে আজকে কুরবানির মাহাত্ম্য, ফাজাইল ও মাসাইল সম্পর্কে সামান্য কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত কুরবানির মাহাত্ম্য সম্পর্কে সূরা হজ্জের মধ্যে ইরশাদ ফরমান, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকট কুরবানির পশুর গোশত রক্ত কিছুই পৌঁছে না, বরং আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকট কেবল তোমাদের তাকওয়াই পৌঁছে। এভাবেই আল্লাহ রাব্বুল ইজ্জত এসব প্রাণীকে তোমাদের বশীভূত করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের বরত্ব ও শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে পারো। কেননা তিনি তোমাদেরকে হেদায়েত দান করেছেন। আর হে নবী, আপনি সৎকর্মশীলদেরকে সুসংবাদ শুনিয়ে দিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত উক্ত আয়াতে কারিমার মধ্যে দুটি বিষয়ের কথা উল্লেখ করেছেন, দুটি বিষয়ের হেদায়েত আমাদেরকে দান করেছেন। আয়াতের দুটি অংশ রয়েছে। প্রথম অংশে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, কুরবানি আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকট কবুল হওয়ার জন্য কি শর্ত, সেই শর্ত সম্পর্কে আমাদেরকে হেদায়েত দান করেছেন। আর অপর অংশে কুরবানির পশু কিভাবে জবাই করতে হবে, কিভাবে জবাই করলে হালাল হবে, বৈধ হবে, সেই হেদায়েত আমাদেরকে দান করেছেন। প্রথম অংশে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, লা ইয়ানালাল্লাহা
ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকট কুরবানির পশুর গোশত ও রক্ত কিছুই পৌঁছে না, বরং তার নিকট তোমাদের তাকওয়াই পৌঁছে। অর্থাৎ কুরবানির পশু কত বড়, কেমন মোটা তাজা, কত দাম দিয়ে ক্রয় করা হয়েছে, এটার মূল্য অনেক বেশি কিনা, কুরবানির পশুর মধ্যে কত মণ গোশত হলো, এসব কোনো কিছুই আল্লাহ রাব্বুল ইজ্জত দেখেন না, লক্ষ্য করেন না। এগুলোর কোনো কিছুর গ্রহণযোগ্যতা আল্লাহ পাকের নিকট নেই। আল্লাহ পাকের নিকট গ্রহণযোগ্যতা হলো বান্দার ভিতরে তাকওয়া ও পরহেজগারিতা। বান্দা কতটুকু হালাল পয়সা দিয়ে কুরবানির পশু ক্রয় করলো, আল্লাহ পাক এটা দেখবেন। বান্দার পয়সা হালাল, কিন্তু নিয়তের মধ্যে কোনো ভেজাল আছে কিনা, নিয়তের মধ্যে কতটুকু শুদ্ধতা রয়েছে, কতটুকু ইখলাস রয়েছে, কতটুকু আল্লাহ পাকের রেজামন্দি, আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করা উদ্দেশ্য রয়েছে। কুরবানি যে আল্লাহ পাকের বিধান, এই বিধান পালন করার ক্ষেত্রে আল্লাহ পাকের প্রতি মুহাব্বত মিশ্রিত কতটুকু ভয় ভীতি রয়েছে, আল্লাহ পাক সেটা দেখেন। তো বান্দার তাকওয়ার পরহেজগারিতা প্রথম দিক হচ্ছে বান্দার আয় উপার্জন হালাল হওয়া। অর্থাৎ বান্দার কুরবানি শুদ্ধ হওয়ার জন্য, আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য প্রথম যে শর্ত সেটা হলো যে অর্থ দিয়ে, যে সম্পদ দিয়ে সে কুরবানির পশু ক্রয় করলো, সেই অর্থ সম্পদটা যাতে হালাল হয়। এজন্য কিতাবের মধ্যে স্পষ্ট মাসআলা উল্লেখ করা হয়েছে, কেউ যদি হারাম পয়সা দিয়ে কুরবানির পশু ক্রয় করে তাহলে তার কুরবানি শুদ্ধ হবে না। শুধু তাই না, আমরা সকলেই জানি কুরবানির বড় যে পশু রয়েছে, অর্থাৎ উট, মহিষ, গরু, এগুলোর মধ্যে সর্বোচ্চ 7 জন শরীক হতে পারে। 7 জন শরীক সর্বোচ্চ অংশগ্রহণ করতে পারে। তো ধরেন একটা বড় সড়ো গরু 7 জন মিলে ক্রয় করলো, 6 জনের টাকা পয়সা হালাল আর একজনের টাকা পয়সায় ভেজাল রয়েছে, সমস্যা রয়েছে। একজনের অর্থ সম্পদ হালাল না হারাম, তাহলে ওই একজনের কারণে বাকি 6 জনের কুরবানিও বিনষ্ট হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। এজন্য শরীক নির্বাচনের ক্ষেত্রেও খুব খেয়াল রাখতে হবে, আমি যাকে শরীক হিসাবে নিচ্ছি কিংবা আমি যার সাথে শরীক হচ্ছি, আমাদের পরস্পর শরীকদের মধ্যে কারো আয় রোজগার হারাম আছে কিনা এটা খেয়াল করে এরপরে অংশগ্রহণ করতে হবে। তো বলছিলাম, আল্লাহ পাকের নিকট বান্দার তাকওয়া পৌঁছে, আর তাকওয়ার সর্বপ্রথম দিক হচ্ছে বান্দার আয় রোজগার হালাল হওয়া, হালাল আয় উপার্জন দিয়ে কুরবানির পশু ক্রয় করা। এরপর তাকওয়ার দ্বিতীয় দিক হচ্ছে টাকা হালাল, কিন্তু নিয়তের মধ্যে কোনো ভেজাল আছে কিনা। একজন ব্যক্তির আয় উপার্জন হালাল, কিন্তু তার নিয়ত হলো মানুষকে দেখানো অথবা শুধুমাত্র গোশত খাওয়া, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন, এই নিয়ত তার মধ্যে নাই। তো আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন ব্যতীত যদি রিয়া থাকে, লোক দেখানো মনোভাব থাকে, গোশত খাওয়ার নিয়ত থাকে,
তাহলেও বান্দার কুরবানি সহি হবে না, আল্লাহ পাকের নিকট কাবিলে কবুল হবে না, গ্রহণযোগ্য হওয়ার উপযুক্তই হবে না। এরপর তাকওয়ার তৃতীয় দিক হলো আল্লাহ পাকের সন্তুষ্টি। এই সন্তুষ্টি মহাব্বত অনুপাতে কম বেশি হতে পারে। মহাব্বত এমন জিনিস, এটা অনেকের মধ্যেই থাকে বা সবার মধ্যেই থাকে, কিন্তু সবার প্রতি সবার মহাব্বত কিন্তু এক মাত্রায় থাকে না। মুসলমান হিসাবে আমরা সবাই আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, মহাব্বত করি, কিন্তু এই মুসলমানদের মধ্যেই আমরা এক শ্রেণীর মানুষকে কিন্তু আল্লাহওয়ালা বলি, বুজুর্গ বলি, বলি কিনা? তার মানে হচ্ছে তার মধ্যে আল্লাহ পাকের মহাব্বত, ভালোবাসা, এটা আমাদের সাধারণদের তুলনায় অনেক মাত্রায় বেশি আছে, যার ফলে তার দ্বারা আল্লাহ পাকের এমন এমন ইবাদত সংগঠিত হয় যে সমস্ত ইবাদতের ধারে কাছেও আমরা পৌঁছতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমরা সাধারণ মানুষরা আল্লাহ রসুলকে তো ভালোবাসি, কিন্তু আমাদের দ্বারা আল্লাহ এবং তার রসুলের অনেক হুকুম লঙ্ঘন হয় কিনা? হয় না। অনেক সুন্নত আমাদের দ্বারা ছুটে যায় কিনা? যায় না। কিন্তু যারা আল্লাহওয়ালা বুজুর্গ, তারা ফরজ ওয়াজিব তো আছেই, সুন্নত মুস্তাহাবকেও সাধারণত ছুটতে দেয় না। এই যে ইশরাক, চাষ, আওয়াবিন, রোজার ক্ষেত্রে সারা বছরের বিভিন্ন সময়ের নফল রোজা, সাপ্তাহিক সোমবার ও বৃহস্পতিবারের রোজা, মাসে আইয়ামে বীজের রোজা, সমস্ত আমল তারা খুঁজে খুঁজে অত্যন্ত গুরুত্বের সাথে করতে থাকে। এই কথা বলার উদ্দেশ্য হলো মহাব্বত কারো মধ্যে কম থাকে, কারো মধ্যে বেশি থাকে। তো বান্দার অন্তরে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য যার মধ্যে যতটুকু থাকবে, তার আমল নামায় সোয়াবের অনুপাতটাও ওই রকমই হবে। তো আল্লাহ পাকের কাছে বান্দার তাকওয়া পৌঁছে। উক্ত আয়াতে কারিমার দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে হেদায়েত দান করেছেন, আমরা যাতে কুরবানির পশু আল্লাহ পাকের নাম নিয়ে জবাই করি। আর আল্লাহ পাকের নাম নিয়ে জবাই করলে বান্দার কুরবানি সহি হবে, হালাল হবে। কোন মুসলমান যদি ইচ্ছাকৃতভাবে আল্লাহ পাকের নাম উচ্চারণ না করে জবাই করে দেয়, তাহলে তার কুরবানি সহি হবে না, ওই পশু হালাল হবে না। এজন্য বিস্তারিত মাসআলা বলার সুযোগ পাবো কিনা জানি না, প্রাসঙ্গিকভাবে বলে দেই, নিজের পশু তো নিজে জবাই করা উত্তম। অনেক সময় দেখা যায় যে নিজের সেই ধরনের প্রস্তুতি না থাকলে আমরা উলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবদেরকে দিয়ে কুরবানি করাই। তো তিনি কুরবানি করার সময়, অর্থাৎ যিনি কুরবানি করবেন, তিনি তো কুরবানি করার আগে আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবে। তো আমরা গোশত বানানোর জন্য সাধারণত কসাই ভাড়া করে থাকি। তো যিনি কুরবানি করেন, জবাই করেন, তার জবাইটা মোটামুটি ভাবে হয়ে যাওয়ার পরেই কসাইরা বলতে থাকেন, হুজুর হয়ে গেছে, হয়ে গেছে, আর লাগবে না, বাকিটা আমরা দেখতেছি। এমন বলে কিনা? বলে না। এরপরে তারা জবাইয়ের বাকি কাজটুকু সম্পূর্ণ করে। তখন দেখা যায় তারা দুই সাইড দিয়ে পোছাইতে থাকে, এরপর মাঝখান দিয়া গুতাইতে থাকে। তো মাঝখান দিয়ে এইভাবে গুতানো, এটা পশুকে কষ্ট দেওয়ার শামিল। এজন্য এই সমস্ত কাজ করতে দেওয়া যাবে না। আর কসাই বা অন্য কেউ যে জবাইয়ের বাকি কাজটুকু সম্পূর্ণ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা জরুরি। বিষয়টা বুঝে আসছে?
প্রথমে যিনি জবাই করবেন উনি তো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেনই। তার জবাই পরিপূর্ণরূপে সম্পন্ন হওয়ার আগে আগে আশপাশে যারা ধরে থাকেন, কসাই হোক বা অন্য যে কেউ হোক, তারা বলেন যে হুজুর বাস আপনার কাজ হয়ে গেছে, বাকিটা আমরা দেখতেছি। এই বাকি কাজটুকু যারা করেন জবাইয়ের কাজ সম্পন্ন করার জন্য, তাদেরও ছুরি ওখানে লাগানোর আগে, ব্যবহার করার আগে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা জরুরি। উভয়কেই বলতে হবে। যদি কোনো একজন না পড়ে তাহলে কিন্তু কোরবানি সহি হবে না, পশু হালাল হবে না। সাধারণত যেটা দেখা যায়, মূল জবাইয়ের সময়, প্রথম জবাইয়ের সময় সবাই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, কিন্তু পরে যারা পৌঁছাইতে থাকে, জবাইয়ের বাকি কাজটুকু সম্পূর্ণ করতে থাকে, তখন কিন্তু তারা আর বলে না। এই জন্য এটা খুব খেয়াল রাখবে। মুহতারাম মুসলিয়ানে কেরাম, তো আল্লাহ রাব্বুল ইজ্জত আয়াতে কারিমার অপর অংশে ইরশাদ ফরমান, আমাদেরকে হেদায়েত দান করেন। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। এভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদের জন্য এসব পশুকে বশীভূত করে দেন, যাতে তোমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের বরত্ব ও শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে পারো। তো আল্লাহ পাকের বরত্ব ও শ্রেষ্ঠত্ব আমরা কিভাবে বর্ণনা করব, কিভাবে ঘোষণা করব? তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, আমরা জবাই করার পূর্বে এই দোয়াটা যাতে পড়ে নেই, আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহুম্মা মিনকা, হে আল্লাহ, এই যে কোরবানি করতেছি এটা আপনার পক্ষ থেকেই তৌফিক প্রাপ্ত হয়ে করতে পারতেছি। আপনি যদি তৌফিক না দিতেন তাহলে এই কোরবানি করার সামর্থ্য আমার ছিল না, আমার পক্ষে সম্ভব ছিল না। আপনি তৌফিক দিয়েছেন বলেই আমি কোরবানি করতে পারতেছি, আপনার হুকুম পালন করতে পারতেছি। ওয়ালাকা, এবং এই কোরবানি আপনার সন্তুষ্টির জন্যই করতেছি। বিসমিল্লাহি আল্লাহু আকবার, অতএব এই পশুর কোরবানি আপনার নামেই শুরু করতেছি। আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই দোয়াটা যাতে আমরা করে নেই। কুরবানির ফাজাইল ও মাসাইল সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله تعالى عليه وسلم ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم إنها لتأتي يوم القيامة بقرونها وأشعارها وأزلافها وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع من الأرض فطيبوا بها نفسا। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কুরবানির দিন মানুষ যত আমল করে তার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকট সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কুরবানি করা। কুরবানির দিন কুরবানি করাই হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকট সবচেয়ে পছন্দনীয় আমল। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেননা কিয়ামতের দিন কুরবানির পশু তার শিং, পশম ও খুর সহ উপস্থিত হবে, আর কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকট
এক বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ। ফাতিবু বিহা নাফসা, সুতরাং তোমরা আনন্দ চিত্তে কুরবানি করো। এমনি ভাবে মাআরিফুস সুনান কিতাবের মধ্যে আরেকটি বর্ণনা এসেছে, عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কুরবানি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এরপর সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে আবার জিজ্ঞেস করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, কুরবানি করার দ্বারা আমাদের কি লাভ হবে, আমাদের জন্য পুরস্কারের কি ব্যবস্থা থাকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, কুরবানির পশুর এক একটি পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদেরকে একটি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। একটা কুরবানির পশুর গায়ে, সেটা খাসি হোক, ভেড়া হোক, দুম্বা হোক, গরু হোক, যে পশুই হোক না কেন, যে সমস্ত পশু দ্বারা কুরবানি করা জায়েজ আছে, এমন যে কোনো পশুর গায়ে কি পরিমাণ পশম থাকে আমরা কেউ গণনা করে শেষ করতে পারবো? তো বান্দার আমলটা যদি আল্লাহ পাকের শর্ত মোতাবেক হয়, অর্থাৎ হালাল উপার্জন দিয়ে যদি কুরবানির পশু ক্রয় করা হয়, আর পাশাপাশি যদি ইখলাস ও আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য থাকে, তাহলে আশা করা যায় আল্লাহ পাক প্রত্যেকটা পশমের বিনিময়ে বান্দাকে আমল নামায় একটি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তো এই কুরবানি কাদের উপর ওয়াজিব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, মুসনাদ আহমদের বর্ণনা, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির সামর্থ্য আছে অথচ সে কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের কাছাকাছিও না আসে। বলেন না নাউযুবিল্লাহ। এই হাদিস দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম, যাদের সামর্থ্য রয়েছে তাদের কুরবানি করা আবশ্যক, কুরবানি করা ওয়াজিব। তো কার সামর্থ্য রয়েছে এটা আমরা কিভাবে বুঝবো? প্রত্যেক আকিল বালিগ, আকিল অর্থাৎ সুস্থ বিবেক সম্পন্ন বালিগ, প্রাপ্তবয়স্ক, এবং যে ব্যক্তি বাড়িতে অবস্থান করছে, সফররত অবস্থায় নেই, এমন প্রত্যেক নরনারী যে 10ই জিলহজ ফজর থেকে নিয়ে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত এই 3 দিনের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপরেই কুরবানি ওয়াজিব। অনেক সময় দেখা যায়
একান্নভুক্ত পরিবারের মধ্যে, অর্থাৎ যৌথ ফ্যামিলি, সবাই এক পাতিলে খাওয়া দাওয়া করে। কিন্তু মাশাআল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানিতে সন্তানরা বড় হয়েছে, প্রত্যেকেই চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে এস্টাবলিশ হয়ে গেছে। এখন প্রত্যেকেরই এমন সামর্থ্য আছে যে প্রত্যেকেই আলাদা আলাদা কুরবানি করতে পারে। যদি এমন সামর্থ্য থাকে তাহলে কিন্তু সবাই মিলে একটা পশু কুরবানি করলে সহি হবে না। খাবার এক পাতিলে খান, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু সামর্থ্য যদি প্রত্যেকের আলাদা আলাদা থাকে তাহলে প্রত্যেকের উপর আলাদা আলাদা পশু কুরবানি করা আবশ্যক। কুরবানি করব আমরা যে সকল পশু দ্বারা, সেগুলো হচ্ছে উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। এ সকল গৃহপালিত পশু ছাড়া হরিণ কিংবা বন্য গরু এ জাতীয় পশু দ্বারা কুরবানি করা সহি হবে না। এজন্য উট, মহিষ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা এই সকল প্রাণীর ক্ষেত্রে শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত বয়সের সীমা রয়েছে। উটের ক্ষেত্রে কমপক্ষে বয়স 5 বছর হতে হবে। মহিষ ও গরুর ক্ষেত্রে বয়স সীমা কমপক্ষে 2 বছর হতে হবে। ভেড়া, ছাগল, দুম্বা এগুলোর ক্ষেত্রে কমপক্ষে 1 বছর হতে হবে। শুধুমাত্র ভেড়া ও দুম্বার ক্ষেত্রে এতটুকু ছাড় রয়েছে যে যদি সর্বনিম্ন অর্থাৎ কমপক্ষে 6 মাসও হয়, কিন্তু এমন হৃষ্টপুষ্ট হয় যে দেখতে 1 বছরের মতো মনে হয়, তাহলে এমন ভেড়া বা দুম্বা দিয়ে কুরবানি করা জায়েজ আছে। কিন্তু খাসি, ছাগল এর ক্ষেত্রে বিষয়টি ব্যতিক্রম। অর্থাৎ ছাগল, খাসি, বকরি এগুলোর ক্ষেত্রে 1 বছরের নিচে কোনো ছাড় নেই। 1 বছর হতেই হবে। 1 বছরের 1 দিন কম হলেও এমন ছাগল দিয়ে কুরবানি করা জায়েজ হবে না। অনেক সময় আমরা যারা পশু ক্রয় করি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। সাধারণত যারা গরু বাছুর পালে না তারা তো দেখা যায় যে দাঁত উঠা না উঠা, বয়স 2 বছর হয়েছে কিনা হয় নাই, এগুলো সম্পর্কে পরিপূর্ণ তো ওয়াকিফ হাল থাকে না। আবার সবার ওরকম অভিজ্ঞতাও থাকে না। তো গরুর ক্ষেত্রে 2 বছর হলো কিনা, 2 বছর হওয়ার জন্য গরুর মুখে 2টা বিশেষ দাঁত ওঠার বিষয় থাকে। বিশেষ দাঁত অনেক সময় দেখা যায় যে কোনো কারণে ওই বিশেষ দাঁত উঠেনি, কিন্তু বয়স 2 বছর হয়ে গেছে। এমন গরু দিয়ে কুরবানি করা সহি হবে কিনা? মাসআলা হলো, যদি আপনি নিশ্চিত হন যে পশুর 2 বছর বয়স হয়ে গেছে, তাহলে এমন গরু দিয়ে কুরবানি সহি হবে, যদিও ওই বিশেষ 2 দাঁত না উঠে থাকে। এমনি ভাবে 2 বছর হলো কিনা, কথার কথা দেখা গেল আমার কাছে দেখতে মনে হচ্ছে ছোটখাটো, আমার সন্দেহ হচ্ছে 2 বছর হলো কিনা হয়নি। আমি পরিপূর্ণভাবে এটাও বলতে পারতেছি না যে 2 বছর হয়নি, আবার এটাও বলতে পারতেছি না যে 2 বছর হয়েছে। এমত অবস্থায় গরু বিক্রেতা, যিনি গরু লালন পালন করে বড় করছেন, উনি যদি বলেন যে আপনি নিশ্চিন্ত থাকেন, গরুর বয়স 2 বছর হয়েছে, আমি নিশ্চিতভাবে বলতেছি, তাহলে ওই বিক্রেতার কথার উপর ভিত্তি করে এমন পশু দিয়েও কুরবানি করা জায়েজ আছে। কুরবানি করার ক্ষেত্রে যিনি কুরবানি করবেন উনি সম্ভব হলে এই দোয়াটি পড়ে নেবেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন।
আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। পশু যদি নিজের হয় তাহলে কুরবানি সম্পন্ন করার পর এই দোয়া করবেন, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি এই কুরবানিকে আমার পক্ষ থেকে কবুল ও মঞ্জুর করুন, যেমনি ভাবে আপনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আপনার খলিল অন্তরঙ্গ বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তরফ থেকে পক্ষ থেকে কুরবানিকে কবুল করেছিলেন। তাদের পক্ষ থেকে যেমনি ভাবে কবুল করেছিলেন, ঠিক ওই রকম ভাবে এই অধমের পক্ষ থেকেও কুরবানিকে কবুল করুন। কুরবানি দাতা উনি যদি নিজে জবাই না করেন আর উনি যদি পুরুষ হন, তাহলে জবাই স্থলে উনি উপস্থিত থাকা উত্তম। আর মনে রাখতে হবে, কুরবানির পশু জবাই করার পর পরিপূর্ণরূপে নিস্তেজ হওয়ার আগ পর্যন্ত পশুর চামড়া খসানো কিংবা কোনো অঙ্গ আলাদা করা, এটা শরীয়তের দৃষ্টিতে আল্লাহ পাকের নিকট অপছন্দনীয় কাজ। কসাইরা তাড়াহুড়া করে, কারণ তাদের একটা শেষ করে আরেকটা যেতে হবে। কুরবানির অনেক মাসআলা রয়েছে, যাদের মাসআলা জানার প্রয়োজন তারা ব্যক্তিগতভাবে ইনশাআল্লাহ আলোচনা করে জেনে নেবেন। যেহেতু ঈদের নামাজ বছরে আমরা 2 বার পড়ি, এজন্য জানা থাকলে অনেক সময় তালগোল পাকিয়ে ফেলি। আমরা এভাবে নিয়ত করব, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে ঈদুল আজহা ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত আদায় করতেছি। আল্লাহু আকবার। প্রথমে আমরা তাকবীর বলে নিয়ত বাঁধব, এরপর ইমাম সাহেব সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই দোয়া পড়বেন। দোয়া পড়ার পর আরো 3টি তাকবীর বলবেন। দ্বিতীয় তাকবীরের সময় আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। এরপর তৃতীয় তাকবীরের সময় আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। এরপর চতুর্থ তাকবীরের সময় আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন। তাহলে প্রথম তাকবীরের সময় হাত বাঁধবেন, চতুর্থ তাকবীরের সময় হাত বাঁধবেন, মাঝখানের 2 তাকবীরের সময় হাত ছেড়ে দিবেন। তো চতুর্থ তাকবীরের সময় হাত বাঁধার পর ইমাম সাহেব যথা নিয়মে কেরাত পড়বেন। সূরা কেরাত পড়ে রুকু সেজদা করবেন। রুকু সেজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। দাঁড়িয়ে যথা নিয়মে আবার সূরা কেরাত পড়বেন। পড়ার পর রুকুতে যাওয়ার পূর্বে 3 তাকবীর বলবেন, অতিরিক্ত 3 তাকবীর, এবং 3 তাকবীরের সময় হাত উঠিয়ে হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চতুর্থ তাকবীরের সময় আর হাত উঠাবেন না, হাত না উঠিয়ে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। এরপর সিজদা করে যথা নিয়মে নামাজ সম্পন্ন করবেন। নামাজ শেষ করার পর ইমাম সাহেব খুতবা পড়বেন, আমরা শুনবো। মেহেরবানি করে একটু ধৈর্য সহকারে শুনবো। খুতবা শোনা ওয়াজিব। খুতবার পর দোয়া হবে, এই দোয়াতে শরীক হওয়া জরুরি না। যাদের বেশি ব্যস্ততা থাকবে দোয়া না করেও চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু একটু ধৈর্যের সাথে খুতবাটা শুনে যাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।